21শে বিধানসভা নির্বাচনে চারিদিকে যখন সবুজ ঝড়, তখন তৃণমূলের বিজয়ের রথ এসে থমকে যায় বনগাঁ লোকসভায়। 7টি আসনের মধ্যে 6টি আসনেই পরাজয় হয়। এবার সেই বনগাঁ পুনরুদ্ধারে 26শে বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে ঢেলে সাজাচ্ছে ঘাসফুল শিবির। শনিবার পরিবর্তন করা হলো বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নিরুপম রায়কে সরিয়ে তার জায়গায় আনা হয়েছে মমতা ঠাকুর ঘনিষ্ঠ সব্যসাচী ভট্টকে। সহ সভাপতি করা হয়েছে পাপাই রাহাকে। নিরুপমকে পাঠানো হয়েছে রাজ্য যুব তৃণমূলের সম্পাদক পদে। নতুন দায়িত্ব পেলেন, কেমন লাগছে? কেমন লাগার থেকে বড় কথা, যে কোনো দায়িত্ব যখন পাই সেটা সম্পূর্ণ কাঁধে তুলে নিতে হয় এবং দল যে দায়িত্ব দিয়েছে সেটা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব সঠিকভাবে পালন করাই হলো আমার এখন একমাত্র উদ্দেশ্য বা কাজ। আগামী দিনে কি লক্ষ্য? আগামী দিনে বনগাঁ সাংগঠনিক জেলা অ্যাকচুয়ালি আমরা দলগতভাবে অনেকটা পিছিয়ে আছি। লোকসভা বিধানসভাতে আমরা হার আছি। এই হারের কারণটা সঠিকভাবে খুঁজে বের করে এবং নবীন প্রবীণদের সমন্বয় রেখে বনগাঁ জেলা আবার পুনরায় ঘুরে দাঁড় করাবো, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। দেখা গেল যে আপনার সঙ্গে এখানে যারা সংবর্ধনা দিতে এসেছে তারা বিগত দিনে আগের যে ইনি জেলা সভাপতি ছিলেন তার সঙ্গে ছিল। আজকে দেখলাম যে আপনাকেও সংবর্ধনা দিচ্ছে। দেখুন, একটা বিষয় বলি, এখানে কোনো ব্যক্তি বিষয় না। দল যখন যার দায়িত্ব দেবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার সঙ্গেই থাকবে। এটাই তৃণমূল কংগ্রেসের কৃষ্টি কালচার। পুরনোদের কি গুরুত্ব দেওয়া হবে? আমি তো একটা কথা আগেও বললাম, নবীন প্রবীণ এই সমন্বয় রেখেই বনগাঁ সাংগঠনিক জেলা এগিয়ে চলবে। মূল যে আগামী দিনে তো 26শে ইলেকশন, তার আগে শাখা সংগঠনগুলো তো দেখা গেছে যে বিভিন্ন সময় প্রোগ্রামে অংশগ্রহণ নিলেও সেইভাবে যুব সমাজ মুখ ফিরিয়ে নিয়েছিল। সেই জায়গা থেকে কি পুনরুদ্ধার হবে? একদম 100-এ 100 হবে। কাল থেকেই যুবরা অলরেডি রাস্তায় নেমে পড়েছে। বিগত কিছুদিনের মধ্যে এই জেলায় যুবরা ব্যাপকভাবে সাড়া পড়বে। 26-এর আপনাদের কিভাবে এগোতে চাইছেন যুবদের নিয়ে? দেখুন, আমি একটা কথা বলি, 26 সালে যুবদের হাতে অনেক দায়িত্ব থাকবে। টোটাল জেলায় 5টা বিধানসভা আছে। 5টা বিধানসভায় আমাদের জয়যুক্ত করতে হবে এবং এই জেলা পুনরায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে উপহার দিতে হবে। তাই জন্য যুবরা যত যা সাধ্য সেটাই করবে। দেখা যাচ্ছে অনেকে বলছে যে আপনাকে নতুন, আপনি বিভিন্ন জায়গা চেনেন না, সেই জায়গাগুলোতে কী করে মেকআপ দেবেন আপনি? আপনার দলেরই লোকজন বলছে। দেখুন, এইরকম বিষয়টা না, সে দলের লোক কে বলছে আমার জানা নেই। এই জন্য এই নিয়ে আমি কোনো বক্তব্য করবো না। আপনার নাম? সব্যসাচী ভট্ট। যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিবর্তন করা হলেও মহিলা তৃণমূল কংগ্রেস এবং শ্রমিক সংগঠনের সভাপতির কোনো পরিবর্তন করা হয়নি। মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলা বাগচি ও শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নারায়ণ ঘোষের উপরে পুনরায় আস্থা রাখল শাসক দল। দীর্ঘদিন পরে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিবর্তন হওয়ায় উচ্ছ্বসিত একাংশের যুবকর্মীরা। বিভিন্ন জায়গা থেকে শুভেচ্ছার ঢল বইছে। এদিন মতুয়া মুখ নরোত্তম বিশ্বাসের নেতৃত্বে তার বাসভবনে শতাধিক যুব তৃণমূলের কর্মীরা নতুন সভাপতিকে সংবর্ধনা দেন, অঙ্গীকার করে কাঁধে কাঁধ মিলিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াই করার। অসংখ্য ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ওনাদের মনে হয়েছে যে এই জেলায় হয়তোবা যুব যেভাবে করার কথা, যে আশা বিগত দিনে বিগত যে সভাপতি ছিল তার দ্বারা যে আশা বা প্রত্যাশা দল করেছিল সেটা হয়তো পুরো করতে পারেনি। তাই আশা রাখি নূতন যে ভাই এসেছে সব্যসাচী ভট্ট, আশা রাখি ও মানুষের কাছে গিয়ে যে প্রত্যাশা মানুষ সত্যি সত্যি যে প্রত্যাশায় ছিল প্রত্যেকটা জায়গায় পূরণ করবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আশায় চেঞ্জ করেছে যে প্রত্যেকটা বিধানসভায় যাতে যে যুব আমাদের থেকে দূরে সরে যাচ্ছিল এবং বিগত 3 বছর ধরে আমরা কোনো কমিটি পাইনি বা কোনো কিছু পাইনি, সেই সমস্ত জায়গায় দলও তাকে সেই অধিকার দেবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আশা রাখি ভাই সভ্য সবাইকে নিয়ে গুছিয়ে মাদারের সঙ্গে এবং অন্য যে সমস্ত রয়েছে সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গে মিলতাল করে ও নিজেও বলল নব্য এবং পুরনো যে কথা বলল সবার সহযোগিতায় আশা রাখি খুব তাড়াতাড়ি ভালো জায়গায় চলে আসবে। দেখা গেল যে আপনি বক্তব্য রাখতে গিয়ে বললেন যে দুর্বিষহ অবস্থার ভিতরে আপনাদের যেতে হয়েছে, কি কারণ? বিষয়টা হলো আমি কোনো বিতর্কিত কথা বলতে চাই না, তারপরেও বলছি আমরা যেটা চেয়েছিলাম দল আজকে সভ্যকে
নূতন দায়িত্ব দিয়েছে নিশ্চয়ই এই ভেবে যে দলের শ্রীবৃদ্ধি হবে বা দলের কাজ হবে, কিন্তু আমরা এটা মনে হচ্ছিল যে দলের কোনো কাজ হচ্ছে না, ব্যক্তি বিশেষ ব্যক্তিগত কোনো কাজ হচ্ছে, ব্যক্তি ইমেজ হচ্ছে। এখানে ব্যক্তি ইমেজ নয়, এখানে ইমেজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জায়গাতে আমাদের মনে হচ্ছিল যে না, যেটা আমরা চাইছিলাম বা দল যেটা চাইছিল সেটা নয়। সেইটাই আমি বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হৃদয়ে রেখে আগামী দিনে প্রত্যেকটা ইয়ং জেনারেশনের যে প্রত্যাশা সেই জায়গাটা এবং মানুষের যে চাহিদা সেই জায়গাটা পূরণ করতে হবে। দেখা গেল যে আগের সভাপতিকে নিয়ে একটা আক্ষেপ ছিল আপনাদের, বক্তব্য রাখতে গিয়েও সেটা প্রকাশ পেল। না, ব্যক্তিগত তার সঙ্গে আমার কোনো শত্রুতা বা কোনো কিছু এমন নেই, আক্ষেপও নেই। আমরা যেটা চেয়েছিলাম দল সমৃদ্ধ হোক, দল সবার আগে। দল যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের কোনো ব্যাপার নয়। প্রত্যেকটা মানুষের, এই জেলার প্রত্যেকটা মানুষ, আমরা কি চেয়েছিলাম বিগত দিনে আমরা প্রত্যেকটা বিধানসভায় হেরেছিলাম, একমাত্র স্বরূপনগর বাদে 4টেতে আমরা হেরে গেছিলাম। আমাদের আশা প্রত্যাশা ছিল যে নূতন যে আসবে সে সবাইকে নিয়ে গুছিয়ে সমস্ত মানুষের কাজ করবে। সেই জায়গায় হচ্ছে কথা, অন্য বিষয় নয়। আগের সভাপতি কি অযোগ্য ছিল? না, এটা আমি কি করে বলবো যে যোগ্য ছিল না অযোগ্য ছিল, সেটা তো দল বুঝেছে, যার জন্যই দল হয়তো চেঞ্জ করেছে। রাজনৈতিক কারবারিদের মতে লোকসভা নির্বাচনে একাধিক তরুণ তুর্কি মুখে প্রার্থী করতে দেখা গিয়েছিল তৃণমূলকে। বিধানসভা নির্বাচনেও নতুন প্রজন্মের উপরে আস্থা বাড়াচ্ছে শাসক দল, তার আভাস পাওয়া গিয়েছিল বাগদা বিধানসভার উপনির্বাচনে। সম্পূর্ণ নতুন মুখ মতুয়া বাড়ির কন্যা মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করে চমক দিয়েছিল। তাতে সাফল্য মিলেছে। এবার যুব তৃণমূল কংগ্রেসের রথ পরিবর্তন সেই ইঙ্গিতই দিচ্ছে।